জয় করা আছে। আমাদের একটা কাজ আছে 28 লাখ টাকা, একটা কাজ আছে 31 লাখ টাকা, টোটালে 80 মিটারের কাজ হবে। আমরা খুশি আছি। ভুতনির লোককে বলা হয়েছে পূর্ণ সহায়তা করে, আস্থা রেখেছে, পূর্ণ সহায়তা করে, আধিকারিকদের সহায়তা করবে, এইখানে যারা এজেন্সি আছে সহায়তা করবে, পুলিশ প্রশাসন আছে তারা থাকবে। আগের মতো লুটরাজ চলবে না, ভালো করে কাজ করবে, ভুতনিতে জল ঢুকবে না। पश्चिम बंगाल की राज्य सरकार ने मालदा के भूटनी 4 इलाके को गंगा नदी के कटाव और बाढ़ के खतरों से बचाने के लिए एक बड़ा और महत्वपूर्ण कदम उठाया है। इसी क्रम में मानिकचक विधानसभा क्षेत्र के विधायक गौर चंद्र मंडल ने भूतनी में नदी कटाव को रोकने के लिए चलाए जा रहे सुरक्षा कार्यों का औपचारिक रूप से शुभारंभ किया है। इस महत्वपूर्ण परियोजना के तहत भंगन रोड पर कटाव निरोधी काम युद्ध स्तर पर शुरू कर दिया गया है। स्थानीय लोगों के लिए यह राहत की खबर है, क्योंकि हर साल आने वाली बाढ़ और कटाव से यहाँ भारी तबाही होती थी। विधायक गौर चंद्र मंडल ने कार्यस्थल का निरीक्षण किया और इस परियोजना की लागत तथा इसके पूरा होने की पूरी प्रक्रिया के बारे में विस्तार से जानकारी दी। सरकार के इस कदम से अब इलाके के लोगों को भविष्य में नदी के कटाव से सुरक्षा मिलने की उम्मीद जगी है। न्यूज नेशनल 97 के लिए संवाददाता समर मंडल की रिपोर्ट। দেখুন 24-25-এ ভুতনির ভাঙানোর জন্য গোটা ভুতনির দুর্দশার শেষ ছিল না। আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ভুতনিতে প্রচারে এসেছিলেন, ভুতনিতে আর জল ঢুকতে দেওয়া হবে না, ডাবল ইঞ্জিনের সরকার হলে এইখানে স্থায়ীভাবে গঙ্গা ভাঙনের কাজ শুরু হবে। যেহেতু এই কটা দিনের সরকার বর্ষা মরশুম চলে এসছে এবং এই বর্ষা মরশুমে ভুতনিতে যেন জল না ঢুকে সেই আটকাবার জন্য জলটাকে যেন ভিতরে না প্রবেশ করে আবার দুর্দশায় না পড়তে হয় তিনটি অঞ্চল, উত্তর চণ্ডীপুর, দক্ষিণ চণ্ডীপুর, হেরান্দপুরকে। তার জন্য বল্লা কোর ওয়াল তৈরি করা হবে। এইখানে 80 মিটারের বল্লা কোর ওয়াল তৈরি হবে। দুদিকে বল্লা থাকবে, মাঝখানে বস্তা থাকবে, তার পলিথিনও দেওয়া হবে সেখানে, এবং সেটা দিয়ে আপাতত বর্ষার সময় প্রচুর জল বাড়ে, আপনারা দেখেছে বন্যার সময় সেই জলটা যেন ভুতনিতে না ঢুকে যায়। এবং এরপরে স্টেপ আছে, একটা বাঁধ তৈরি করা হবে। ভাঙন অস্থায়ীভাবে যখন ভাঙন শুরু হবে সেই অস্থায়ীভাবে ভাঙন রোধেরও কাজ হবে। কিন্তু পরের বছর বড় প্ল্যান তৈরি হচ্ছে 4-5 হাজার কোটি টাকার, ঝাড়খণ্ড বিহার সিসিজিএম যাকে বলা হয়, সেই উদ্যোগে ফারাক্কা অব্দি পুরোটা স্থায়ীভাবে ভাঙন রোধ তৈরি করা আছে। আমাদের একটা কাজ আছে 28 লাখ টাকা, একটা কাজ আছে 31 লাখ টাকা, টোটালে 80 মিটারের কাজ হবে। আমরা খুশি আছি। ভুতনির লোককে বলা হয়েছে পূর্ণ সহায়তা করে, আস্থা রেখেছে, পূর্ণ সহায়তা করে, আধিকারিকদের সহায়তা করবে, এইখানে যারা এজেন্সি আছে সহায়তা করবে, পুলিশ প্রশাসন আছে তারা থাকবে। আগের মতো লুটরাজ চলবে না, ভালো করে কাজ করবে, ভুতনিতে জল ঢুকবে না। ওরা তো এইখানে ইনকামের করিডোর বানিয়েছিল, তৃণমূলের নেতা থেকে শুরু করে তৃণমূলের সরকার আধিকারিকদেরকেও মানতো না আর এজেন্সিকেও মানতো না বলে কাজটাকে যেমনি বলতো তেমনি বদমাইশ থেকে শুরু করে এখানকার লোকরা অত্যাচার চালাতো। আর সেই কোটি কোটি টাকা তারা আত্মসাৎ করেছে। 500 কোটি টাকারও কাজ হয়েছে। আর আপনি দেখবেন ভুতনিতে আর 10 কোটি টাকার মধ্যে ভাঙন আর জল আটকে দেবো আমরা, বা 5 কোটির মধ্যে। এটা তো মাত্র কত টাকার, 60 লাখ টাকার কাজ নেই, এটাতে 60 লাখ টাকার কাজ নেই, এতে তো অনেকটা আটকাবে। আর বস্তা দেখেছেন কিরকম ফিলিংস করেছে। আর এর আগে 20 কেজিরও মাল বস্তাতে ভরা হতো না। এইবার বলেছি কাজ ভালো করতে হবে, কোয়ান্টিটি কোয়ালিটি দুটোই যেন ভালো থাকে। আর এর উপরে টোটাল ভুতনিবাসীকে যারা লোকাল স্থানীয়রা আছে দেখে নেবে কাজ, এবং পরবর্তীতে যেন কাজে গাফালেতি নয়, জুয়া চুরি না হয়, কাটমানি না হয়। আর তার জন্য ভুতনি বাঁচবে, আর নাহলে ভুতনির লোক সহায়তা না করলে ভুতনি বাঁচবে না। তার সঙ্গে বিধায়ক আছে, ওনার সঙ্গে আধিকারিকরা আছে। 26 বন্যা যখন হবে এমার্জেন্সিতে ভাঙন রোধ হবে, একটু আগেও বললাম। একটা স্টেপের কাজ অলরেডি রেডি হয়ে গেছে পুরো। News National 97